করে দেব। চিংগামের চাঙ্গুল থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমরা কি করেছি যার জন্য আপনি আমাদের ধরেছেন স্যার, বলুন? আজকাল অপরাধী পাই না, তাই ওদের ধরাটা প্র্যাকটিস করছিলাম। কালিয়া ষাঁড় রেগে গেছে, পালাও! কালিয়া ষাঁড় রেগে গেছে, সবাইকে খুব মারছে, খুব রেগে গেছে। Why Pierre when Chingam is here? আমি এইরকম অনেক ষাঁড়কে ঠিক করেছি। ভয় পেও না বড়দি, আমরা তো বাঘ সিংহ অনেককে ধরেছি, আর এই ধরনের পাগল ষাঁড়কে ধরা আমাদের বাঁ হাতের খেলা। কালিয়া ষাঁড় খুব ভয়ঙ্কর, তোমরা পালাও! আরে আমরা কোনো কালিয়াকে ভয়টা কিছু পাই না, আমরা সেই সব জানি যা করে মানুষ ষাঁড়দের কব্জা করতে পারে। বাস এবার মুখটা বন্ধ রাখো। ও সব শুনছে আর মনে হয় না যে ওর এসব ভালো লাগছে। আরে কাকে ভালো লাগছে না? ষাঁড়টাকে? আরে ওর দিন ঘনিয়ে এসেছে, ও আমাকে চেনে না। আচ্ছা, তাহলে তোমরা ষাঁড় ধরার ওস্তাদ। আমি যদি তোমাদের দুজনকে নাকে দড়ি দিয়ে না ঘোরাই, তাহলে আমার নাম কালিয়া না। এখন যদি না পালাও তো কখনো পালাতে পারবে না। ও তো যুদ্ধের দামামা বাজাতে চলেছে। আরে ষাঁড় কখনো আবার যুদ্ধের দামামা বাজাতে পারে কি? ষাঁড় বাবাজি, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, মাগো, বাঁচাও, ছাড়ো। আরে কালিয়া তো আমারই পেছনে আসছে, পালাও! মোটু, ওই কালিয়া ষাঁড় কোথায়? কে জানে কোথায়, এখন তো দেখছি না। মেরে ফেললো রে! আরে ওকে এখানে কি খুঁজছো? ও তো নিচে আছে, ওই দেখো। মোটু কিছু করো, এমনি করে তো এ আমাদের উপরে পাঠিয়ে দেবে। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি কিছু ভাবো বদলু। আরে ও ভাবতে দিলে তখন তো কিছু ভাববো। মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। আইডিয়া হচ্ছে হাওয়াতে পালাতে হবে। পালাও! আরে বাবা, বড়দা বাঁচাও, আমরা খুব জোর ফেসে গেছি। ও মোটু আমার বন্ধু, আমার প্রাণের সখা, কি হয়েছে বলো? তুমি এত ভয় পাচ্ছ কেন বলো? মোটু ষাঁড় ধরার কায়দা বলছিল, আর এখন ষাঁড় ওকে শেখাচ্ছে কি করে মানুষ মারে। একটা ষাঁড় আমাদের পেছনে পড়েছে, আমাদের বাঁচিয়ে নাও দাদা। ও আমাদের শিঙে ঘুরিয়ে ঘুরিয়ে মারছে, খুব ব্যথা করছে। আরে চিন্তা করো না, ষাঁড়ের হাত থেকে বাঁচার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি বলছি ডক্টর ঝাটকা, ওকে কোনো লোহার বর্ম পরিয়ে দাও। ও, তুমি চিন্তা করো না আমার প্রাণের সখা, আমার বন্ধু। এমন বর্ম পরিয়ে দেব যে ও তোমাকে যখন মারতে আসবে তোর শিং আপনি আপনি ভেঙে যাবে। কোথাও আশেপাশে তো নেই। আরে কি ব্যাপার, এত চুপচাপ কেন আসছো তোমরা? কিছুক্ষণ আগে তো ষাঁড় ধরার ব্যাপারে অনেক বড় বড় ভাষণ দিচ্ছিলে, আর এখন কি হলো? সব হম্বি তম্বি শেষ, সব শেষ হয়ে গেছে। পালাও মোটু পালাও, ও এসে গেছে। আরে এটা কি পরিয়ে দিয়েছে, আমি তো পালাতে পারছি না। বাঁচাও, কেউ বাঁচাও, পাতলু, পুলিশকে ডাকো। আরে পুলিশ তো এখান থেকে এখনই মার খেয়ে গেছে, পুলিশ আর আসবে না। ওপরওয়ালাকে স্মরণ করো, বোধহয় এ আমাদের ওখানেই পাঠাতে চায়। বাঁচাও, ঝটকার কোনো জিনিস কখনো কাজে আসে না। ডক্টর ঝটকা, মোটু এখানে এসেছে? না, এখনো আসেনি। তাহলে এক্ষুনি আসবে। বাঁচাও! এই যে এসে গেছে। ওরে বাবা, আমরা তোমাকে বাঁচাবার জন্য উপায় বার করছি, আর তুমি আমাদেরই মারছো।
আমার কোমর ভেঙে দিলে। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, আমি কখনো হেল্প করবো রে তোমাকে। না, করবো না। বড়দা, আমাকে বাঁচিয়ে দাও। ও আমাকে মেরেই ছাড়বে, কিন্তু কেন জানি না ও আমার পেছনে কেন হাত ধুয়ে পড়ে আছে। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, কেঁদো না। তুমি তোমাকে ইমোশনাল করে দিলে। যাও গিয়ে ওই ড্রামে লুকিয়ে পড়ো। যতক্ষণ না আমরা বলবো ততক্ষণ বেরোবে না। ডক্টর ঝটকা, ইনি হচ্ছেন কালিয়া ষাঁড়। কালিয়া ষাঁড়, উনি হচ্ছেন ডক্টর ঝটকা, আর ইনি হচ্ছেন ঘসিটারাম। আপনারা কথা বলুন আর আমি এক্ষুনি গিয়ে আসছি। এই জায়গাটা একটু নিরাপদ। থ্যাংক ইউ। ওই শুকনো পাপড়ের দিব্যি, খুশিটা রাম, ভাবো না, পালাও রে ভাই। আরে পালাবার ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। ও পাতলু, আমার বন্ধু, আমার সখা, আমার ভাই, এ আমাদের মারছে কেন? আরে ও মোটুকে খুঁজছে, আর আমার মনে হচ্ছে ও জেনে গেছে যে আমরা ওকে লুকিয়ে রেখেছি। বাঁচতে চাও তো বলো। তোমাদের মারবো না ছেড়ে দেব? এবার বলো, কি করা উচিত তোমাদের সাথে? হ্যাঁ, বলছি বাবা, বলছি। ও ও ওখানে ওই ড্রামে আছে। কেউ বাঁচাও! পালাচ্ছ কোথায়? তুমি তো ষাঁড় ধরার ওস্তাদ। এসো, এসো। শ্যামবাজার শশার দিব্যি খেয়ে বলছি, এমনি মার কোনোদিন খাইনি। কেউ বাঁচাও! চিঙ্গাম স্যার, তাড়াতাড়ি গিয়ে মোটুকে বাঁচাতে হবে। মনে হচ্ছে ও খুব বড় বিপদে পড়েছে। আয়া মা, এটা বলো যে কার জীবন এখন বিপদের মধ্যে আছে। আগে পিছনে দেখো, কালিয়া ষাঁড় তো আসছে না। না, পিছনে দেখে বলো তো যে কালিয়া ষাঁড় আসছে কিনা। না, আসছে না। বাঁচাও! আয়া মা! বাঁচাও! আয়া মা! কিছু করতে হবে বন্ধুরা, সময় হয়ে এসেছে। আমরা সাহসের সঙ্গে লড়াই করব। ভয় পেও না, আমরা মানুষ, সেই মানুষ যারা আকাশ, বাতাস, জল, মাটি সবার উপর কব্জা করেছে। আমরা একটা ষাঁড়কে কখনই ভয় পাবো না। ও আমাকে মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। আমার ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। তোমরা সব মিলে কিছু তো করো, করো না। আমার ষাঁড় ধরার 20 বছরের অভিজ্ঞতা আছে। চিঙ্গমের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। দূরে ফেলেছি। ছাড়বে না, ছাড়বে না, একে বেঁধে ফেলো। এ আমাদের অনেক জ্বালিয়েছে। যাও, বাঁচাও! আয়া মা! যাও। এই যে সবুজ রংটা দেখতে পাচ্ছ না, এটা একটা বড় গর্ত। এই গর্তটাকে আমি গাছের শিকড় পাতা দিয়ে ঢেকে দিয়েছি। মোটু ষাঁড়টাকে রাগিয়ে দৌড় করিয়ে এদিকে নিয়ে আসবে এই গর্তের সামনে, আর গর্ত ষাঁড়টা দেখতে পাবে না। ব্যাস, মোটু তখন সামনে এসে সাইড হয়ে পালিয়ে যাবে, আর ষাঁড়টা গিয়ে গর্তে পড়বে। কিছু তো গড়বড় হয়েছে, না হলে মনে হয় আমার মার খেয়ে এ বেটা পাগল হয়ে গেছে আর বলছে, আয় ষাঁড়, আমায় মার। আর না হলে কোনো চাল আছে, চলো একবার দেখে নি। চলে আয়, সাহস থাকলে চলে আয়। ও জানে না, চিঙ্গামের চেঙ্গুল থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। গেলাম রে। উপরওয়ালা যখন দেয় তখন 2 হাত ভরে দেয়। এবার শুরু হবে পার্টি টাইম।